আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো ঈদের ছুটিতে ছেলে হচ্ছে ছোট ফুপির বাড়িতে গিয়েছিল ফুফাতো ভাইয়ের সাথে। আজকে হলো আসলো। তবে যেতে যতটা আনন্দ হয়েছে, আসতে কিন্তু ততটাই কষ্ট হয়েছে। কারণ হচ্ছে অফিস আদালত সব খোলা হয়ে গেছে, তো সবাই যার যার কর্মস্থলে ফিরছেন। আর সেজন্যই রাস্তাঘাটে অনেক ঝামেলা। যে গাড়িতে আসবে সে গাড়িও পায়নি, অন্য গাড়িতে আসতে হয়েছে। তাই আসতে অনেকটা লেট হয়ে গেছে। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ নিরাপদে বাসায় এনে পৌঁছাইছেন। তো এই তো ননদ হচ্ছে আসার সময় পুকুরে মাছ দিয়ে দিয়েছিলেন, সেগুলো কিন্তু বরফ গলে গেছে দেরি হওয়াতে। তাই আমি আগেই পলিথিনে ঢুকিয়ে ফ্রিজে রাখলাম। তারপরে এই যে লতি দিয়েছে, সাজনা দিয়েছে, তারপরে দিয়েছে হচ্ছে সাজনা পাতা, পাঁচমিশালি শাক। মোট কথা ওরা আনতে চায়নি, আনতে যদি চাইতো আমার ননদ আরও অনেক কিছু দিয়ে দিত। তো যাই হোক, ছেলেরা যাই এনেছে আর কি, এটা আমার পছন্দের শাক পাঁচমিশালি, সেজন্যই দিয়েছে এইটুকু আর কি। আর দিয়েছে হচ্ছে এখানে বট ভুনা করে দিয়েছে, তো পুরোপুরি ভুনা হয়নি, আমাকে বলেছে এটা একটু ভাজা ভাজা করতে হবে। তো আমি এটা হচ্ছে এখন একটু ভেজে নিয়ে তারপরে ছেলেদের খেতে দিয়ে দিব। এই তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করিয়ে এখন চলে আসলাম হচ্ছে আপনাদের ভাইয়ার পছন্দের এই যে সেমাই ভুনা করতে। সে আবার এই সেমাই ভুনাটা খুব পছন্দ করে। সে হচ্ছে মিষ্টিখোর, এক কথায় যাকে বলে যে মিষ্টিখোর। সে প্রতিবেলা খাবারের শেষে তার মিষ্টি খাবার খেতেই হবে। সেজন্য এই তো আমি মিষ্টি তো আমাদের ঘরে থাকেই তার জন্য। যেহেতু ঈদের সিজন, সো ভাবলাম যে একটু সেমাই ভুনা করে দেই। তো সেমাই ভুনা করার জন্য এই যে এখানে আমি হচ্ছে নিয়ে নিয়েছি একটা বড় কড়াই খোলামেলা, কারণ সেমাইটা ভুনা করতে একটু খোলামেলা কড়াই হলে আমার কাছে ভালো লাগে। তো এই তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে, 2 টেবিল চামচের মতো হবে, আবার 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এটাতে আমি হচ্ছে একটা তেজপাতা ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিলাম, আর হচ্ছে 2টা এলাচ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। আর এই সেমাইটা ভুনা করার জন্য আমি হচ্ছে এখানে গুঁড়া দুধ, তারপরে মোরব্বা কেটে নিয়েছি, একটু মোরব্বা দেব, কিশমিশ, বাদাম, চিনি, নারকেল সবই নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখন আমি হচ্ছে এই যে ঘি আর তেলের সাথে বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নেব, ভেজে নিয়ে উঠিয়ে নেব। অনেকে অনেকভাবে করে থাকেন এটা। তো এটা আসলে আমি কাউকে শেখাচ্ছি না, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি কাউকে শেখাচ্ছি না, শুধুমাত্র যেহেতু আমি আমার লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, মানে ভিডিওগুলা আমি কি করছি না করছি সেই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো প্রতিদিন তো অনেক কাজই করা হয়, অনেক কিছুই করা হয়, কিন্তু সবটা তো আর শেয়ার করা সম্ভব না। তাই যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো বাদাম আর কিশমিশগুলো ভেজে আমি উঠিয়ে রাখলাম, আর এখন হচ্ছে সেমাইটাকে ভেজে নেব। তো এখানে 2 প্যাকেটের সেমাই ছিল, 1 প্যাকেট সেমাই হচ্ছে একটু ভাজা বেশি ছিল, আর 1 প্যাকেট সেমাই একটু কম ভাজা ছিল, একটু সাদা সাদা ছিল, সেজন্যই আর কি এরকম 2 কালারের দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি এখন হচ্ছে এই যে সেমাইটাকে একটু ভালো করে ভেজে নেব। যারা অনেকে অনেকভাবে করেন, আমার অনেক কিছু শেখার আছে আপনাদের কাছে। আর যারা পারেন না বা নতুন সংসার জীবনে নতুন ঢুকেছেন, তারা আমার এই সাধারণ রেসিপিটি দেখে যদি ট্রাই করেন, আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল সেমাইটা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো সেমাইটাকে একটু ভেজে নিয়ে আমি হচ্ছে এখন 1 বাটি নারকেল দিয়ে দিলাম, 1 বাটি বলতে 1 কাপের মতো। নারকেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সেমাইটাতে নারকেলটা একটু বেশি হলে ভালো লাগে। তো আমি এই যে নারকেলটাও সেমাইয়ের সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আসলে আমরা ছোট বড় সবারই শেখার কোনো শেষ নেই। ছোটও বড়োর কাছ থেকে শিখতে পারি, আবার বড়ও ছোটোর কাছ থেকে শিখতে পারি। শেখার কোনো বয়স হয় না। তাই আমরা যে যেভাবে যেখান থেকেই শিখি না কেন, আমাদের শিখতে তো কোনো অসুবিধা নেই, তাই না? তো যারা আমার এই ভিডিওটি দেখে একবার হলো ট্রাই করবেন, আমি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই অনুরোধ করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, এবং এই প্রসেসটি অবলম্বন করে আপনারাও চেষ্টা করুন, ভালো লাগবে। তো এখন হচ্ছে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়েও আমি এই যে সেমাই আর নারকেলের সাথে ভালো করে এখন একটু ভেজে ভেজে নেব।
সেমাইটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে, জানি না ভিডিওতে কেমন লাগছে, তবে আমার কাছে খুব মানে সরাসরি দেখছি তো আমার কাছে খুব ভালো লাগতেছে। তো আমি হচ্ছে এখন অল্প একটু পানি দিয়ে দেব সেমাইটাকে একটু সিদ্ধ করার জন্য। আপনারা এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, এতে করে টেস্টটা আরও ভালো আসবে। তো আমার কাছে অ্যাভেলেবল দুধ ছিল না লিকুইড, তাই আমি দেই নেই, একটু পানি ইউজ করেছি আমি। তো আমি কিন্তু চুলার আঁচটা একদম লোতে রেখেছি, লোতে রেখেই কিন্তু সেমাইটা আমি সিদ্ধ করে নেব। আর আমি যতটুকু পানি দিয়েছি এতে করে সিদ্ধ হয়ে যাবে। এখন হচ্ছে এই যে ভেজে রাখা আমি বাদাম কিশমিশ আর হচ্ছে মোরব্বাটা দিয়ে দিচ্ছি। এখন মোরব্বাটাকেও দিয়ে এখন এই যে ভালো করে একটু নেড়ে দেব। এই তো ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেছে। আর আমার সেমাইটাও কিন্তু সুন্দর একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে, এটা যে আপনার শক্ত শক্ত লাগবে বা কিছু ওরকমটা না। তো আমি চুলার আঁচটা লো রেখেই কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে এটাকে নেড়ে চেড়ে রান্না করছি। আর মোরব্বাটা দেওয়াতে কিন্তু সেমাইয়ের টেস্টটা একটু ভালো আসছে, কারণ আমি এর আগে কখনো মোরব্বা দেই নাই, এই ফার্স্ট টাইম দিয়েছি, তো ভালোই লেগেছে, আপনারাও দিতে পারেন। আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি এখন গুঁড়া দুধ, এখানে আপনারা চাইলে মাওয়া দিতে পারেন। তো এই তো আমি গুঁড়া দুধ দিয়েও এখন এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর সেমাইটা এখনও যতটাই নরম দেখাচ্ছে ততটা নরম থাকবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। এখানে কিন্তু আমি 2 রকম বাদাম ইউজ করেছি, একটা হচ্ছে কাজু বাদাম আর হচ্ছে আমাদের দেশি যে চীনা বাদাম সেটা। তো আমি 2 রকমের বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে শুধু আমাদের দেশীয় বাদামটা দিয়েও করতে পারেন। যাই হোক, আমার সেমাই রান্নাটা তো হয়ে গেল, এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছে। তো আমি আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটিকে গ্রো করতে আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালাম।